বিশ্বের টপ 3 সিকিউরিটি প্রাপ্ত নেতাদের মধ্যে নরেন্দ্র মোদী একজন। মজা করে বলা হয়ে থাকে আমেরিকার রাষ্ট্রপতি যে ধরনের সিকিউরিটি পেয়ে থাকে, নরেন্দ্র মোদীও ঠিক একই লেভেলের সিকিউরিটি পেয়ে থাকে। আপনি চাইলেই নরেন্দ্র মোদীর কাছে পৌঁছাতে পারবেন না, কেননা নরেন্দ্র মোদীকে 5টা সশস্ত্র বাহিনী সবসময় বলয় আকৃতি অর্থাৎ চক্রব্যূহের মতো নরেন্দ্র মোদীকে মাঝখানে রেখে সবসময় সুরক্ষা প্রদান করে থাকেন। নরেন্দ্র মোদীজি যেখানেই যাক না কেন, দেশে বিদেশে সবসময় এই 5 সশস্ত্র বাহিনী 5টি বলয় আকারে নরেন্দ্র মোদীকে মাঝখানে রেখে সবসময় সুরক্ষা প্রদান করতে থাকে। এই জন্য নরেন্দ্র মোদীর কাছে যাওয়া সম্ভব নয়। যদি একটা গল্প বলা হয়, যেমন ধরুন নরেন্দ্র মোদী কলকাতা ব্রিগেড মাঠে একটা সভা করতে আসছে। সভা করার ঠিক 15 দিন আগে থেকে ব্রিগেডের মাঠের চারপাশে গোয়েন্দা বিভাগের লোক নেমে যাবে, মানুষের অজান্তে এগুলো শুরু হয়ে যাবে। ব্রিগেডের মাঠের চারিদিকের পুকুর, খাল, বিল, নদী, নালা, উঁচু বাড়ি, মোবাইলের টাওয়ার, যত যা থাকুক না কেন তার পুঙ্খানুপুঙ্খটার ডিটেলস এই গোয়েন্দা বিভাগের লোক সংগ্রহ করবে। এইবার সভা শুরু হওয়ার লাস্ট 3 দিন আগে এই সমস্ত ডিটেলসগুলো নিয়ে গোয়েন্দা বিভাগের লোক সমস্ত ডিটেলসগুলো নিয়ে এসপিজি নামক একটা টিম রয়েছে, এসপিজি নিয়ে পরে বলছি, খুবই মজাদার একটা টিম এটা। এই এসপিদের সঙ্গে মিটিং করবে। গোয়েন্দা বিভাগের লোক তার সেই ডিটেলসগুলো একটা ফাইল আকার এসপিজির হাতে তুলে দেবে। এই এসপিজি ওই ফাইল, এটা সম্পূর্ণ গোপনে হবে। এই এসপিজি এই সংগ্রহকৃত ডেটাগুলো নিয়ে নিজেদের মতো করে একটা নতুন করে শিডিউল তৈরি করবে, একটা ম্যাপ তৈরি করবে সম্পূর্ণ ব্রিগেডের মাঠের চারপাশের ব্যাপারগুলো নিয়ে। সেখানে কি থাকবে? সেখানে থাকবে নরেন্দ্র মোদী কোথায় ল্যান্ডিং করবেন, কার সঙ্গে হাত মিলাবেন। এই কার সঙ্গে হাত মিলাবেন এই ব্যাপারগুলো আগে থেকে সচিত্র, মানে যে ব্যক্তিদের সঙ্গে নরেন্দ্র মোদী প্লেন থেকে নেমে হাত মিলাবেন সেই ব্যক্তিদের সচিত্র একটা পুঙ্খানুপুঙ্খ ডিটেলস এই এসপিজিদের কাছে আগে থেকেই চলে যাবে। মানে এই টিভিতে দেখায় বা সংবাদে দেখায় যে হাত মিলাচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে, যে কেউ মিলাতে পারে না, এর ডিটেলস আগে থেকে চলে গেছে। যার ডিটেলস গেছে সেই মেলাতে পারবে। যখন প্লেন থেকে নামবে বা মানে গাড়ি থেকে নামবেন, তখন ওই এসপিজি সংকেত দেবেন, মানে সংকেত গ্রিন লাইন, মানে হাত মিলানো যায়, এই সেই লোক ওরা আগে থেকে সংকেত দিয়ে দেবে মোদিজিকে। তো যেখানে ছিলাম, এই এসপিজিরা সম্পূর্ণ নিজেদের মতো করে নতুন একটা তথ্য বা একটা শিডিউল তৈরি করবেন নরেন্দ্র মোদীর। একদম নরেন্দ্র মোদী যে বক্তৃতা রাখবেন, মিনিট থেকে প্রতিটা সেকেন্ডের হিসাব এসপিজিরা তৈরি করে রাখবে আগে থেকে সব কিছু। এই ঘটনা ঘটবে 3 দিন আগে থেকে। বলছিলাম যে 5টা বলয় আকৃতির 5টা বলয় আকার অর্থাৎ 5টা চক্রব্যূহ আকারে নরেন্দ্র মোদীকে 5টা সশস্ত্র বাহিনী সবসময় সিকিউরিটি দিয়ে থাকে। এবার এই 5টা সিকিউরিটি কি, এইবার একটা ডায়াগ্রাম দেখলে বোঝা যাবে। আর মনে করুন এই ডায়াগ্রামটাতে সব থেকে মাঝখানে এই লাল জায়গায় নরেন্দ্র মোদী দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন বা নরেন্দ্র মোদী এখানে আছেন। এর চারপাশে ওই যে এসপিজি কথাটা বললাম, স্পেশাল প্রোটেকশন গ্রুপ, স্পেশাল প্রোটেকশন গ্রুপ একদম গায়ে গায়ে মোদির একদম খুব কাছ থেকে, এবং প্রায় ম্যাক্সিমাম জিনিসই সব কিছু এরা নির্ধারণ করে মোদির সিকিউরিটি সম্বন্ধে ব্যাপারগুলো। এসপিজি একদম মোদির কাছে, এই ডায়াগ্রামটা দেখে বোঝা যাবে একদম মোদির কাছে। দেখুন এই কালো চশমা পরা, কালো শ্যুট পরা, কালো বুট পরা, দেখতে একদম ভদ্র, কিন্তু শয়তান এসছেও শয়তান। এরা দেখতে ভদ্র কিন্তু শয়তান এসছে শয়তান। সবসময় এই কালো পোশাক পরে ঘুরে বেড়ায়, কালো চশমা লাগিয়ে এইভাবে হাত দিয়ে বসে থাকবে, এটা শ্যুট পরে। এবারে কালো চশমার আড়ালে চোখগুলো সবসময় এদিক ওদিক ঘুরতেই থাকবে, ঠিক আছে। এইবার তাকিয়ে এসে এইদিকে, এবার এদিকে চোখ দিয়ে দেখলো যে এই পাশে একজন সন্দেহজনক ব্যক্তি রয়েছে। পট করে কোটটার একটু খুলে দিয়ে ভিতর থেকে একটা বন্দুক বের করে ওদিকে উড়ে যাবে, মানে তাকিয়ে এসে এদিকে কিন্তু শত্রু উড়ে গেল এইদিকে। মানে এই সবসময় কালো চশমা লাগানোর সুবিধা এটাই, কালো চশমা লাগিয়ে এই চোখগুলো ঘোরানো হয় চারিদিকে, বাইরে থেকে বোঝাই যাবে না কোন দিক থেকে তাকিয়ে আছে। আর এদের নামের সঙ্গে গ্রুপ কথাটা যুক্ত। দেখুন এখানে দল বেঁধে রয়েছে অনেকগুলো এসপিজি। আসলে এরা কখনোই একা ডিউটি করে না। যখন সিকিউরিটি দিতে থাকে এরা সবসময় 24 ঘন্টায় সিকিউরিটি দেয় যাকে দেয়, কিন্তু একা কখনো দেয় না, দল বেঁধে সিকিউরিটি দিয়ে থাকে। এইবার কোনো আততায়ী একজন এসপিজিকে দেখে মনে করো, বাহ
ওয়ান এসপিজি, চলো অ্যাটাক করি। কিন্তু না, যখনই এসপিজি দেখে এগোতে যাবে, ধরো এরকম ঘটনা ঘটে, এরকম হয় না, এসপিজি কাছেই যাওয়া যায় না, এসপিজি অবধি পৌঁছানো যায় না, তবুও বোঝানোর চেষ্টা করছি ঘটনাটা। একজন এসপিজি দেখে একজন আততায়ী অ্যাটাক করার চিন্তা ভাবনা করছে, যে এগোতে যাবে সিধা হেডশট। এইখানে শুধু হেডশটই থামবে না, এইখানে 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 ফটাফট 9mm এর বুলেট ঢুকতেই থাকবে। তার মানে একজনকে দেখে অ্যাটাক করতে গেছে, অন্য চারিদিক থেকে ফটাফট 9mm এর বুলেট চলে আসছে। অর্থাৎ এসপিজি কখনোই একা ডিউটি করে না, যখন এরা ডিউটি করে একটা টিম ওয়ার্কের মাধ্যমে একজনকে সুরক্ষা দিতে থাকে। এটা হচ্ছে এসপিজি। দেখতে একদম সুটবুট পরে একদম ভদ্র আকৃতি দেখতেছে, কিন্তু এদের এই শ্যুটের ভিতরে একটা ভয়ানক অস্ত্র লুকানো থাকে সবসময়। কিন্তু ওই সবসময় থাকে না, কিন্তু কোনো কোনো ঘটনার সময় এগুলো রাখে, মানে জায়গা বিশেষ, কোন জায়গাটায় বেশি ইমার্জেন্সি জায়গায়, সেই সব জায়গায় গেলে এই শ্যুটের ভিতরে ভয়ানক অস্ত্রশস্ত্র লুকানো থাকে এবং খুবই হালকাও। এটা সাধারণত এসএমজি শর্ট মেশিন গান ব্যবহার করে, অর্থাৎ P90 নামে একটা ধরনের বন্দুক আছে, শর্ট মেশিন গান, সাবমেশিন গান অ্যাকচুয়ালি। P90 নামক গানটা এরা খুব ব্যবহার করে। P90 গান দেখতে এতটা লম্বা হবে, চওড়া বিষয় 1 ইঞ্চির মতন চওড়া, মানে কোটের ভিতরে আরামসে লুকানো যাবে এই বন্দুকটা, এবং খুবই হালকা। এবং মেশিন গান ঘার করে একদম ফিল বেরিয়ে যাবে, গুলি ঝাঁঝরা হয়ে যাবে সামনে, মানে ভীষণ স্পিডে গুলি বেরোয় এখান থেকে, সেই মেশিন গান থেকে। এবং এই কোটের মধ্যে খুব আরামসে লুকিয়ে ফেলা যাবে ওই ধরনের বন্দুকগুলো। দেখতে যতটা ভদ্র, কিন্তু শয়তানের চেয়েও খারাপ এরা। আর এদের জন্য এদের মুখে কখনো রাগটা কিছু থাকবে না, সবসময় মুখ ফেস দেখতে একই রকম লাগবে, কিন্তু বন্দুক চালানোর উস্তাদ। যাই হোক, তাহলে প্রথমে আসছিলাম এসপিজির কথাটা গেল, একদম মোদিজির কাছ থেকে এসপিজি সুরক্ষা দিয়ে থাকে, এবং এই এসপিজি সম্পূর্ণ ব্যাপারটা কন্ট্রোল করে মোদির সুরক্ষার জন্য। তারপরে স্তরে থাকে হচ্ছে এনএসজি, এই সেকেন্ড বলয়ে থাকে এনএসজি। এদের ডিউটিটা খানিকটা ফ্লেক্সিবল, মানে এরা হচ্ছে প্রকৃত যোদ্ধা। এদের যদি একটা ফটো দেখানো হয়, দেখলেই ভয়ানক মনে হবে, মাস্ক, চোখে চশমা, মাথায় হেলমেট, সবসময় শুট বুট, এটা অন্য স্টাইল, মানে একটা যোদ্ধা সেজে থাকে, হাতে সবসময় বন্দুক এইভাবে ধরে থাকবে, মানে এরা হচ্ছে প্রকৃত যোদ্ধা। অ্যান্টি টেরোরিস্ট, মানে টেরোরিস্ট এই ধরনের যোদ্ধা, খতরনাক জায়গায় যুদ্ধ করতে গেলে এদের লাগানো হয়, একদম ঢুকে গিয়ে মেরে দিয়ে আসবে। এনএসজি, এবার এই এনএসজি জায়গায় বিশেষ, যদি জায়গাটা বেশি ভায়োলেন্সপূর্ণ হয় এনার্জির পরিমাণটা বাড়ে, যদি কম হয় এনার্জির পরিমাণটা কমে যায়। এনার্জি আরেকটা ভূমিকা আছে মোদির চারিপাশে, মোদি যেখানে সভা করছেন তার চারপাশে যত অট্টালিকা, উঁচু বিল্ডিং থাকবে, সেই সব বিল্ডিংয়ের উপরে এই এনএসজি একজন করে নিয়োজিত থাকবে, স্নাইপার নিয়ে বসে থাকবে, মানে স্নাইপার নিয়ে এভাবে তাক করে পুরো সভাকক্ষটাকে ওরা স্ক্যান করতে থাকবে স্নাইপার দিয়ে, চারিদিকে থাকবে এরকম, কোনো দুষ্টুমি করার জায়গা থাকবে না এই সভাকক্ষের, এই সবার মধ্যে বসে। এনার্জিটা, স্নাইপারের কাজটা এনার্জিটাই করে। এরপরে থাকবে সিআইএসএফ, তারপরে থাকবে ধাপে ধাপে পড়লে স্টেট পুলিশ হচ্ছে শান্ত ট্রাফিক নিয়ন্ত্রণ করে, লোকজনের যাতে অসুবিধা না হয়, যারা সবাই এসছেন মোদির কথা শুনতে, মোদিজির কথা শুনতে, সেই সমস্ত ব্যাপারগুলো এরা দেখবে। এবং আর সবার বাহিরে থাকবে হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো, মানে এরা হচ্ছে গোয়েন্দা বিভাগের লোক। এই সাধারণ জনসংখ্যার মধ্যে সিভিল ড্রেসে এরা ঘুরে বেড়াবে, সবার মধ্যে সিভিল ড্রেসে ঘুরে চারিদিকে খেয়াল রাখবে যে জনগণের মধ্যে থেকে, আমজনতার মধ্যে কোনো রকম ঘটনা ঘটছে কিনা মোদির বিরুদ্ধে, সেই সমস্ত ঘটনাগুলো ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ গোয়েন্দা বিভাগের লোকরা দেখবে। এই 5টা বলয়ের মাধ্যমে নরেন্দ্র মোদীকে সারাক্ষণ সিকিউরিটি দিতে থাকে। এই জন্য বলা হয় নরেন্দ্র মোদীর সিকিউরিটি অত্যন্ত হাই লেভেলের, চাইলেও আপনি নরেন্দ্র মোদীজির কাছে যেতে পারবেন না। তাছাড়া আরেকটা ঘটনা আছে, এই এসপিজি, এই যেসব সিকিউরিটি কথা বললাম, যদি এসপিজি মনে করে না আমার টিমের লোক সর্বস্তরে ছড়িয়ে থাকবে, অর্থাৎ এই এনার্জি যে স্নাইপারের ব্যাপারটা বলেছিলাম এনার্জি দেয়, যদি এসপিজি মনে করে না আমার টিমের লোকও ওই স্নাইপারের মধ্যে থাকবে, সেই এসপিজি সেটা করতে পারে, স্নাইপারের মধ্যে লাগাতে পারে। তারপর যদি মনে করেন না মানে এসপিজি গোয়েন্দার কাজটা করবে সাধারণ মানুষের মধ্যে গিয়ে, সেটাও করতে পারে। অর্থাৎ
নরেন্দ্র মোদীজির সিকিউরিটির জন্য সমস্ত ব্যাপারগুলো পুঙ্খানুপুঙ্খ দেখবে হচ্ছে একদম কাছ থেকে এসপিজি। ওরা যেটা বলবে সেই মেনে সমস্ত বাহিনীগুলো কাজ করবে। ঠিক আছে, এসপিজিকে বানানো হয়েছে একমাত্র এই নরেন্দ্র মোদীর মতো নেতা মন্ত্রীদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য। এবার কখনো কখনো দেখা যায় এসপিজি যে নিয়মকানুনগুলো তৈরি করে নিয়ে আসলো আগে থেকে, যে নরেন্দ্র মোদী এই কয়টার সময় 2:40 30 সেকেন্ডে স্টেজে উঠবে। এবার এই কোনো ঘটনাক্রমে সভাস্থলে নরেন্দ্র মোদী উপস্থিত হয়েও বক্তৃতা দিতে পারছেন না কোনো কারণে, ধরুন হঠাৎ করে প্রচণ্ড ঝড় এসে গেল, হঠাৎ করে কোনো ইমার্জেন্সি ঘটনা ঘটে গেল, তখন কি করবে? তখন যা করবে সেই ব্যবস্থা এসপিজি আগে থেকে করে থাকে। অর্থাৎ নরেন্দ্র মোদীকে ইমার্জেন্সি সময়ে কোন ঘরে নিয়ে যাওয়া হবে, কোন গেট দিয়ে বের করা হবে, সমস্ত কিছু আগে থেকে ভেবে ওরা দ্বিতীয় একটা রাস্তা প্ল্যান বি যাকে বলে, প্ল্যান বি তৈরি করে রাখে সমস্ত কিছু আগে থেকে ভেবেই। এবার এই ঘটনার একটা নাম আসে, এটা হচ্ছে জিরো এরর সিকিউরিটি প্রোটোকল। এই ঘটনার একটা নাম হচ্ছে জিরো এরর সিকিউরিটি প্রোটোকল। এবার এই জিরো এরর সিকিউরিটি প্রোটোকলের মধ্যে যদি কোনো ঘটনা চলে আসে যে বন্দুক চালাতে হবে, এসপিজি চালিয়ে দেবে বন্দুক এই জিরো এররের সময়। এই যে সমস্ত ঘটনাগুলো বললাম, অর্থাৎ নরেন্দ্র মোদীজির যত ধরনের সিকিউরিটিপূর্ণ যে ব্যবস্থাগুলো রয়েছে, এই পুঙ্খানুপুঙ্খানু ডিটেলসগুলো একটা বই রয়েছে, সেই বইটার নাম হচ্ছে ব্লু বুক। অর্থাৎ ব্লু বুক নামক বইতে এই যে ঘটনাগুলো এতক্ষণ বলছি সেই সমস্ত কিছু এর ডিটেলস রয়েছে। এই জন্য নরেন্দ্র মোদীর সিকিউরিটি অ্যাকচুয়ালি এই এনার্জি। এবার যদি বলা হয় নরেন্দ্র মোদীর সিকিউরিটি কি Z+ সিকিউরিটি, শুধু Z+ বলে অবশ্যই ভুল হবে। নরেন্দ্র মোদীর সিকিউরিটি Z+, তার সঙ্গে সঙ্গে এসপিজি, অর্থাৎ নরেন্দ্র মোদীর সিকিউরিটি এসপিজি দেয়।